আজকের রেসিপি তান্দুরি চিকেন। ঘরে কিভাবে তান্দুরি চিকেন করা যায় চুলায়, আমি সেটাই দেখাবো। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা পেস্ট। তারপর আমি নিয়ে নিয়েছি রাঁধুনি তান্দুরি চিকেন মশলা। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের মশলা দিয়ে নিতে পারেন। এখানে আমি 4 চামচ পরিমাণ তান্দুরি চিকেন মশলা দিয়ে দিচ্ছি। তারপর টক দই। এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, তান্দুরি চিকেন সস একসাথে মিক্সড করে। স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম, এটা অপশনাল। চিকেনগুলোকে আমি ভালো করে ভিনেগার দিয়ে ধুয়ে রেখেছি। চিকেনগুলোকে আমি ডিপ করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন হাড় পর্যন্ত কেটে নিয়েছি। 1 টেবিল পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। 1 টেবিল পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। এখানে একটা চিকেন নিয়েছি। এবার ম্যারিনেট করা মশলাগুলো চিকেনের গায়ে ঢেলে দিলাম। মশলাগুলো চিকেনের গায়ে ভালো করে মিশাতে হবে। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে মিশাচ্ছি, করে মাখাতে হবে। প্রতিটা চিকেনের গায়ে ভালো করে মাখাতে হবে। তারপর মাখানো হয়ে গেল। এবার আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে নরমাল রেখে দিতে পারেন। এবার কড়াইয়ে সরিষার তেল দিয়ে তারপর চিকেনগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তারপর দিতে হবে চিকেন। চিকেনগুলো যখন দেওয়া শেষ হয়ে যাবে তারপর আমি চুলার আঁচ মিডিয়াম লোতে দিয়ে চিকেনগুলোকে 10 মিনিটের জন্য ঢাকনার সাহায্যে ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেল। 10 মিনিট পর আমি চিকেনগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এক এক করে চিকেনগুলো উল্টে দিতে হবে ভালো করে। একটা ব্রাশের সাহায্যে আমি ম্যারিনেট করা মশলাগুলো আবার চিকেনের গায়ে দিয়ে দিচ্ছি। এভাবে উল্টাতে হবে আর ম্যারিনেট করা মশলাগুলো দিতে হবে কিছুক্ষণ পর পর। কিছুক্ষণ পর পর এভাবে চিকেনগুলো উল্টে দেব আর ব্রাশ করে নেব। শীত আসলেই তো তান্দুরি চিকেন। আমার বাসায় কিছুদিন পর পর তান্দুরি চিকেন লাগবেই। এবার চুলায় আমি 2টা কয়লা দিয়ে দিলাম। কয়লাগুলো গরম করে এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেল দেওয়া হল, তারপর বাটিটা কড়াইয়ে বসিয়ে দিচ্ছি। ধোঁয়া আটকানোর জন্য ঢেকে দিলাম। এই ধোঁয়াটা তান্দুরি চিকেনের স্বাদ অনেক বাড়িয়ে দেয়। ধোঁয়াটা তো অবশ্যই দিতে হবে। এখানে আমি একটা প্লেট ডেকোরেশন করে রেখেছি। এক এক করে চিকেনগুলো উঠিয়ে নিব।
তো রেডি আমার তান্দুরি চিকেন রেসিপি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। তো আপনারা বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।